হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস। আড্ডা 247 রেলওয়ে এবং পুলিশ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা এই ভিডিও থাম্বনেল দেখেই ভিডিওটাতে এসেছো। এই ভিডিওতে আমি কি কি বিষয় নিয়ে কথা বলবো। এক নম্বর বিষয় দেখো, আরআরবি এনটিপিসি পরীক্ষা হবে ধরে নাও এপ্রিল মাসের দিকে, সেরকমটা ধরেই আমরা চলি। নতুন বছর চলে এসছে, তো আমাদেরকে কিন্তু নতুন করে আবার শুরু করতে হবে। বেশ কিছুদিন হয়তো তোমরা পড়াশুনো থেকে আবার ডিটাচ হয়ে গিয়েছিলে, কিন্তু এই যে হাতে 3-4 মাস টাইম আছে, এই 3-4 মাস যদি ভালো করে তুমি কাজে লাগাতে পারো, তুমি যে স্বপ্নটা দেখেছো যে তুমি একটা গভর্নমেন্ট জব পাবে, সেই জবটা কিন্তু পেতে পারো। তার জন্য তোমাকে কি করতে হবে সেটাই আমি বলছি। দেখো, আমি এই ভিডিওতে জেনারেল অ্যাওয়ারনেস এই জায়গাটা তুমি কিভাবে তৈরি করবে এনটিপিসি পরীক্ষায় সেটা নিয়েই কিন্তু কথা বলবো। প্রথমে দেখো, সিবিটি 1 পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 নাম্বারের কোশ্চেন আসে, ম্যাথামেটিক্স থেকে 30 নাম্বারের কোশ্চেন, আর হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্সি মানে রিজনিং থেকে কিন্তু 30। তাহলে 40, 30, 30 মোট 100 নাম্বার। এই 100 নাম্বারের জন্য সিবিটি 1 এ টাইম থাকছে 90 মিনিট। এরপরে দেখো, এরপরে হচ্ছে সিবিটি 2। সিবিটি 2-র জন্য দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকে 50টা কোশ্চেন 50 নাম্বার, ম্যাথামেটিক্স থেকে থাকে 35টা কোশ্চেন 35 নাম্বার, রিজনিং থেকে থাকে 35টা কোশ্চেন 35 নাম্বার। তো সব মিলিয়ে টাইম কতক্ষণ থাকে? 1.5 ঘন্টা। এইবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমাদের এর আগে আমি এমন একটা ভিডিও করে দিয়েছিলাম যেখানে বিগত বছরে এনটিপিসি থেকে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের কোশ্চেন এসেছে সেটা কিন্তু আমি এরকমভাবে চার্ট করে দিয়েছিলাম, চার্ট প্যাটার্নে। তো সেটাও কিন্তু আমি এই ভিডিওতে নিয়ে এসেছি। এটা ম্যাথামেটিক্সের জায়গাটা দেখতে পাচ্ছ, তারপরে দেখো এটা রিজনিংয়ের জায়গাটা। আমি যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল স্টাডিজের জায়গাটা নিয়ে। জেনারেল স্টাডিজের সব থেকে বেশি ওয়েটেজ যদি তুমি দেখো, একদম পরিষ্কার ক্লিয়ার ভাবে তুমি দেখতে পাবে স্ট্যাটিক জিকে। ঠিক আছে, স্ট্যাটিক জিকে কিন্তু মোট যা কোশ্চেন এসেছে 20% কোশ্চেন কিন্তু চলে এসছে স্ট্যাটিক জিকে থেকে। তো স্ট্যাটিক জিকেটাকে কিন্তু তোমাকে প্রথমে তৈরি করতে হবে, প্রথমেই যেটাকে ফোকাস করবে স্ট্যাটিক জিকে। তারপরে দেখো হিস্ট্রিতে, তারপরে তুমি ফোকাস করবে হিস্ট্রিতে। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি মোটামুটি 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের আমার বই চলে এসছে, তোমাদের বইটা একবার দেখিয়েও দিই। এই যে বইটা, ঠিক আছে, এই বইটা যদি তুমি কিনে নাও, এই বইটাতে যা কারেন্ট অ্যাফেয়ার্স আছে 2024 তোমার কভার হয়ে যাবে। 2025-এর বেশ কিছু মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে রেডি করে নিতে হবে। এই বই থেকেই 2024 হয়ে যাচ্ছে, আর কিছু ম্যাগাজিন ফলো করলেই তোমার 3-4 মাসের 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স রেডি হয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, এই সাবজেক্টগুলোতে সব থেকে বেশি করে ফোকাস দাও। তারপর জিওগ্রাফি, পলিটি, এই সাবজেক্টগুলোতে ফোকাস দাও। সায়েন্সের দিক থেকে যদি বলি, সায়েন্সের দেখো 3টে জায়গা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে বেশি কোশ্চেন কোথা থেকে আসে? বায়োলজি থেকে কিন্তু বেশি কোশ্চেন আসে। তো বায়োলজিতে তোমাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে বায়োলজিতে বেশি গুরুত্ব দিতে হবে। এইবার যদি তুমি বলো যে স্যার স্ট্যাটিক জিকের কোন পার্ট থেকে বেশি কোশ্চেন আসে, সেটাও আমি কিন্তু তোমাদের আগেও দেখিয়েছিলাম, আবারও একবার দেখিয়ে দিই। আর এই যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওর এই যে চার্টগুলো তুমি যদি পেতে চাও, কারণ পরীক্ষা পাস করার জন্য তোমাকে এই চার্টগুলো ভালো করে দেখতে হবে। ভিডিওতে হয়তো একটু অস্পষ্ট দেখাচ্ছে, কিন্তু যখন তুমি হাতে পিডিএফ পাবে পুরো ক্লিয়ারলি দেখতে পাবে। তার জন্য দেখো আমি একটা নাম্বার বলে দিচ্ছি, এই নাম্বারে হাই লিখে পাঠালে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। গ্রুপে তুমি এই ভিডিওর যে পিডিএফটা, সেই পিডিএফটা পেয়ে যাচ্ছ। তো দেখো নাম্বারটা লিখে নাও প্রত্যেকে, 81 59 91 66 85। 81 59 91 66 85। এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিও, তাহলে গ্রুপের লিঙ্ক চলে যাবে, গ্রুপেই পিডিএফ পেয়ে যাবে। দেখো স্ট্যাটিক জিকের ক্ষেত্রে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, বিভিন্ন অর্গানাইজেশন থেকে বেশি কোশ্চেন এসেছে। তারপরে দেখো বুকস অ্যান্ড অথার্সের জায়গা থেকে কোশ্চেন আসে, স্কিম রিলেটেড কোশ্চেন আসে। তারপরে দেখো আর্ট অ্যান্ড কালচার থেকে কিন্তু স্ট্যাটিক জিকেতে প্রচুর কোশ্চেন আসে, স্পোর্টসের দিক থেকেও প্রচুর কোশ্চেন আসে। ঠিক আছে, তো এই জায়গাগুলোকে যদি তুমি ভালো করে রেডি করে নিতে পারো, অ্যাওয়ার্ডসের জায়গা থেকে কোশ্চেন আসে, এই চ্যাপ্টারগুলোকেই ভালো করে নিতে পারলে তোমার কিন্তু স্ট্যাটিক জিকে রেডি। এরপরে দেখো হিস্ট্রির যদি বলো, হিস্ট্রিতে সব থেকে বেশি কোন জায়গাটা থেকে আসে? মডার্ন থেকে আসে।
তোমাকে মডার্নে বেশি ফোকাস করতে হবে, ঠিক আছে? অ্যানসিয়েন্ট, মিডিয়েভেল, মডার্নের মধ্যে দেখো মডার্ন থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। জিওগ্রাফিতেও দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি থেকেই সব থেকে বেশি কোশ্চেন আসে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে যদি আমি দেখি তো দেখো স্পোর্টস থেকে, অ্যাওয়ার্ডস থেকে, বিভিন্ন স্টেট রিলেটেড নিউজ, স্কিম থেকে, এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তুমি কি করবে, প্রায় 1 বছরের পরীক্ষা শুরু হচ্ছে যখন, তার আগের 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করে নাও। 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স এই বইটা থেকেই হয়ে যাবে, আমার এই বইটা। আর যারা 2025টা রেডি করতে চাইছো, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। WBCS টপার চ্যানেলে তোমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করো বা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আড্ডা 24/7 বেঙ্গলিতে জয়েন করো। আস্তে আস্তে কিন্তু চর্চা করলে কারেন্ট অ্যাফেয়ার্স রেডি হয়ে যাবে। এইবার দেখো আরেকটা বিষয় আমি তোমাদের বলবো, যেটা হচ্ছে জেনারেল নলেজ বন্দে ভারত বই। এই বইটা কিন্তু স্পেশালি এসএসসি পরীক্ষার জন্য, রেলের পরীক্ষার জন্য তৈরি করা। এই বইটায় পেজ সংখ্যা হচ্ছে 270। আর এই বইটা মানে পরীক্ষাকে কেন্দ্র করে তৈরি করা, মানে এটাকে তুমি একটা রিভিশন বুক বলতে পারো। এই 270 পৃষ্ঠা বইয়ের মধ্যে তোমার মোটামুটি স্ট্যাটিক জিকে থেকে শুরু করে ইতিহাস, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি এবং সায়েন্সের যে 3টে সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সমস্তটাই আছে। এবং কম্পিউটার যে চ্যাপ্টারটা, যেখান থেকেও বেশ কিছু কোশ্চেন আসে, সেই চ্যাপ্টারটাও কিন্তু রয়েছে, সেই সাবজেক্টটাও কিন্তু রয়েছে। তো জেনারেল নলেজ বন্দে ভারত এই বইটা যদি থাকে তোমার কাছে, তাহলে তোমার কিন্তু একটা কমপ্লিট রিভিশন এই বইটা থেকেই হয়ে যায়। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমি যেটা বলবো সেটা হচ্ছে এই পিডিএফটা অবশ্যই সংগ্রহ করে নাও। কারণ পিডিএফটা যদি তোমার কাছে থাকে, তুমি পুরো আগের বছরে কোথা থেকে কোশ্চেন এসেছে, ম্যাথের কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট দেখলেই বুঝতে পারবে, রিজনিং এর কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট দেখলেই বুঝতে পারবে। দেখো রিজনিং এর ক্ষেত্রে আরেকটা কথা বলবো, অ্যানালজি, ভার্বাল অ্যানালজি থেকে দেখো 11%, অড ওয়ান আউট থেকে 11%, কোডিং ডিকোডিং থেকে 12%, সিরিজ থেকে 14%, স্টেটমেন্ট কনক্লুশন থেকে 14%। বুঝতে পারছো যে এই চ্যাপ্টারগুলো কতটা ওয়েটেজ রয়েছে আরআরবি এনটিপিসি পরীক্ষায়। তো এই চার্ট প্যাটার্নটা যদি তোমার কাছে থাকে, তুমি কিন্তু কমপ্লিট একটা আইডিয়া পেয়ে যাবে কোন জায়গাগুলো থেকে বেশি কোশ্চেন আসছে, কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসছে। ওই চ্যাপ্টারগুলোকে ভালো করে রেডি করে নাও, তোমার দেখবে 60 থেকে 70% তোমার পুরো কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? যে চ্যাপ্টারগুলো থেকে বিগত বছরে বেশি কোশ্চেন এসেছে এবং ওই ট্রেন্ডই থাকবে, আবার দেখবো ওই চ্যাপ্টারগুলো থেকেই কিন্তু বেশি কোশ্চেন এসেছে। আচ্ছা, এরপরে আমি যেটা বলবো, দেখো তোমাদের জন্য আমি দুটো সাজেশন দিচ্ছি। দেখো 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমি রেলের চ্যানেলে অলরেডি নিয়েছি। এই চ্যানেলে আমি 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়েছি, 5 ঘন্টা 12 মিনিটের ক্লাস। এই ক্লাসটা যদি করো, তোমার ওভারঅল একটা রিভিশন হয়ে যাবে। আমি যতটা সম্ভব এই 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো জায়গাটা কিন্তু আমি কভার করার চেষ্টা করেছি। তার সাথে সাথে তুমি যদি আমার ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা সংগ্রহ করে রাখতে পারো, এটা একটা দুর্দান্ত বই, 147 দামে পেয়ে যাবে। এই বইটা সংগ্রহ করে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো ভয়ের কিচ্ছু নেই। 2024 কারেন্ট অ্যাফেয়ার্স এই বইটা আর তার সাথে সাথে এই ভিডিওটা দুটো দেখে নিলে রেডি। আচ্ছা, এরপরে দেখো আরেকটা আমি বলবো, সেটা হচ্ছে দেখো পিওয়াইকিউ কোশ্চেন দেখা। পিওয়াইকিউ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য দেখো আমাদের আরআরবি বন্দে ভারতের একটা বই আছে। এইবার দেখো যাদের কাছে এই বইটা নেই তারা বইটা পারচেস করে নিও, বা তোমার কাছে যদি বইটা থাকেও তুমি উল্টে পাল্টে দেখছো। তার সাথে সাথে আমি আরআরবি এনটিপিসি 2000 পরীক্ষায় জিকে জিএস থেকে যা যা কোশ্চেন এসেছে, এই সমস্ত কোশ্চেন আমি একটা ক্লাসে কমপ্লিট করে দিয়েছি, 5 ঘন্টার ক্লাস। এই ক্লাসটা যদি করে নাও, তাহলে তুমি পরিষ্কার বুঝতে পেরে যাবে যে জিকে জিএস থেকে কি ধরনের কোশ্চেন আসে, কি স্ট্যান্ডার্ডের কোশ্চেন আসে, আমাকে কিভাবে পড়াশুনো করতে হবে, এবং এই স্ট্যান্ডার্ডের কোশ্চেনই কিন্তু আবার পরীক্ষাতে আসবে। ওকে, তাহলে জিকে জিএস এর জন্য এই ভিডিওটা দেখে নিচ্ছ। আচ্ছা, এরপরে আমি যেটা বলবো, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটা, এইটা যদি সংগ্রহ করে রাখো, ওয়ান অফ দ্য বেস্ট বুক বাংলা ভাষায় ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর। আর জেনারেল নলেজ বন্দে ভারত এই বইটাকেও অবশ্যই পারচেস করে রাখো, সব থেকে বেস্ট হয় যারা আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য পড়ছো, এই 3টে বইকে সংগ্রহ করে রাখা। এই বইটা, তার সাথে সাথে জেনারেল নলেজ বন্দে ভারত এটা,
PYQ এখান থেকে হয়ে যাবে, তোমার পুরো ডেসক্রিপটিভ এখান থেকে হয়ে যাবে, আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তোমাদের আমি বলে দিয়েছি বই, কোন কোন বইগুলো RRB NTPC পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এইবার আমি তোমাদেরকে এমন একটা কোর্সের কথা বলবো যে হাতে যে 3-4 মাস টাইম আছে, এই টাইমের মধ্যেই পুরো কোর্সটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, CBT 1 কমপ্লিট হয়ে যাবে। এবং ভালো করে সিরিয়াসলি যদি তুমি পড়াশুনো করো, আমাদের যদি এই ব্যাচে ভর্তি হও, এই ব্যাচে আমরা একদম তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি একদম বেসিক টু অ্যাডভান্স আমরা তোমাদেরকে কিন্তু পড়াবো। তো দেখো, বন্দে ভারত গ্রুপ ডি অ্যান্ড ATPC এই ব্যাচ শুরু হচ্ছে কবে? 13ই জানুয়ারি 2025 সালে শুরু হচ্ছে, মানে এই বছর 13ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে। এইবার দেখো, 200 ঘন্টার অনলাইন লাইভ ক্লাস পাবে এই ব্যাচে, 178টা মক টেস্ট পাবে, 12টা রেকর্ডেড ভিডিও থাকবে, 2টো প্রিন্টেড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। এই ব্যাচের দাম কত? এই ব্যাচের দাম হচ্ছে 2453 টাকা, যখন তুমি ইউজ করবে Y951 কোডটা। ঠিক আছে, Y951 কোডটা যদি তুমি ইউজ করো, তাহলে তুমি এই ব্যাচটা Y951 এই কোডটা ইউজ করলে তুমি 2453 টাকায় এই ব্যাচটা পেয়ে যাচ্ছ। বন্দে ভারত RRB গ্রুপ ডি NTPC CBT 1 অ্যান্ড CBT 2 এই ব্যাচটা তোমরা পেয়ে যাচ্ছ, বন্দে ভারত গ্রুপ ডি অ্যান্ড NTPC ব্যাচ। তো এই ব্যাচটা পেয়ে যাচ্ছ 2453 টাকায়। তো এই ব্যাচে কি করে ভর্তি হবে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমাদের আড্ডা 24/7 অ্যাপটাকে প্রথমে ডাউনলোড করলে, ডাউনলোড করার পর তুমি চলে আসবে স্টেট এক্সামে। স্টেট এক্সামে চলে আসার পর তুমি সিলেক্ট করে নেবে WB। সিলেক্ট করে নেওয়ার পর তুমি স্টোরে ক্লিক করবে, তারপরে দেখো ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলিতে ক্লিক করবে, প্রথমেই চলে আসবে বন্দে ভারত গ্রুপ ডি ব্যাচটা, এই ব্যাচে ক্লিক করে দেবে। ব্যাচে ক্লিক করার পরেই দেখো এই ব্যাচটা চলে আসছে। ব্যাচের দাম কত? 2453 টাকা। ঠিক আছে, তো যখন তুমি Y951 কোডটা ইউজ করবে তখনই কিন্তু 2453 টাকা দেখাবে, এখানে অনেকটাই বেশি দেখাবে। তুমি মোর অফার্সে ক্লিক করে এখানে কুপন কোড দিয়ে দেবে Y951, তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে, দেখবে দাম হয়ে গেছে 2453 টাকা। তারপর বাই নাও অপশানে ক্লিক করবে, বাই নাও অপশানে ক্লিক করার পর তুমি অ্যাড্রেস দিয়ে দেবে, তোমার ঠিক মতো অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর তুমি কন্টিনিউ বাটনে ক্লিক করবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আই কনফার্ম বাটনে ক্লিক করবে, তারপর ফোনপে, গুগল পে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যে কোনো মাধ্যমে পেমেন্ট করে দিলেই পেমেন্ট ডান। ঠিক আছে, এইবার দেখো পেমেন্ট ডান হয়ে গেল। আর আমাদের যে আড্ডা 24/7 অ্যাপটা আছে ওটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, কারণ এই অ্যাপের মধ্যে আমরা অনেক বেশি ফিচার্স দিয়ে রেখেছি। তুমি ফ্রিতে কুইজে অংশগ্রহণ করতে পারবে, ফ্রি কোর্স পেয়ে যাবে, DRDO ফ্রি কোর্স পেয়ে যাবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু পাচ্ছ। ডেইলি জব আপডেট পাবে, জবের নোটিফিকেশান পাবে, এবং তার সাথে সাথে তোমরা কিন্তু ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সও পাচ্ছ। তো এই চ্যানেলে আমি সকাল 9:30 থেকে সোম, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি 5 দিন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই। তোমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করো। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, বন্ধু বান্ধবীদের শেয়ার করে দাও, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই কমেন্টে লিখে জানাও, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো, আর তোমাদের জন্য বেস্ট অফ লাক।